যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে ইলিগাল মাইগ্রেশনের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 20 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। হোম অফিস জানিয়েছে, বার্মিংহাম, কোভেন্ট্রি এবং হেয়ারফোর্ডে অবৈধভাবে কাজ করার সন্দেহে ডেলিভারি ড্রাইভারদের টার্গেট করা হয়েছে। 16 জুলাই নিউ স্ট্রিট রেলওয়ে স্টেশনে ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা দুই ব্যক্তিকে আটক করে। এই দুই ব্যক্তি মডিফাইড ই-বাইক ব্যবহার করছে এমন সন্দেহে তাদেরকে চার্জ করা হয়। পরে প্রমাণ পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যের গিগ ইকোনমিতে কাজ করা অবৈধ কর্মীদের পাশাপাশি গাড়ি ধোয়া, কনস্ট্রাকশন সাইট এবং পেরেক বারের মতো জায়গায় বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী কাজ করছে। এসব সাইটের বিভিন্ন স্পটে 2 দিনের অভিযানে মাইগ্রেশন ক্রাইমের জন্য 21 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইরিত্রিয়া, গিনি, ইতালি, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদের সবাইকে এখন যুক্তরাজ্য থেকে ডিপোর্টেশন করা হবে বলে জানা গেছে। ওয়েস্ট মিডল্যান্ডসে অভিবাসন বিভাগের নেতৃত্বাধীন ম্যাথিউ ফস্টার জানিয়েছে, অবৈধভাবে কাজ করা বৈধ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে এবং দুর্বল মানুষদের শোষণের সুযোগ করে দিচ্ছে। যারা অবৈধভাবে কাজ করে বা অবৈধ কর্মী নিয়োগ করে আইন ভঙ্গ করে, তাদের ধরা পড়ার এবং শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জানা গেছে, যুক্তরাজ্যের সীমান্ত রক্ষার জন্য মন্ত্রীরা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এমন অভিযান অব্যাহত রয়েছে। ইলিগাল ওয়ার্কিং বন্ধ করার জন্য ডেলিভারো, উবার ইটস এবং জাস্ট ইটের মতো ফুড ডেলিভারি সংস্থাগুলোর ওপর নজরদারি করার পরিকল্পনা করছে সরকার। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।